হাই এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমি আমার রান্নাঘরে। আজ রান্না করব, আর রান্না করতে করতে রান্নার মাঝে মাঝে তোমাদের সাথে অনেকটা গল্পও করব। চলো, কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিই। আজ আমি তোমাদের সাথে কিছু রেসিপি শেয়ার করব। আর প্রথম রেসিপিই হচ্ছে আমার কাশ্মীরি আলুর দম। তার জন্য আলুগুলো ভালো করে ভেজে নিই। চলো, আলুগুলো দেখো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিই। আলুগুলো তুলে নিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম করে তাতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর তাতে কুচি করে কেটে রাখা টমেটোও কিন্তু দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমার আগে থেকে করে রাখা মশলার পেস্টটি আমি কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে ছিল আদা, কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ। দেখো মশলাটা এবার আস্তে আস্তে তেল ছাড়ছে। তো এবার এতে আমি দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো বেশি দেবো না, আমি অল্পই দিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো। এবার একটুখানি নাড়াচাড়া করে এতে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, যেটা কালারটাও দেখতে সুন্দর হবে আর খেতেও একটু বেশ টেস্টি ঝাল ঝাল হবে। এবার বড় চামচে 4 চামচ মতন একটু টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে দইয়ের গন্ধটা আর কি না আসে। সবার শেষে নুনটা দিলাম। অ্যাকচুয়ালি শুনেছি আমি যে রান্নার শেষে নুনটা দিলে নাকি টেস্টটা একটু বেশিই ভালো হয়। ওই জন্য আমিও তাই করলাম, লাস্টে নুনটা দিলাম, দিয়ে এবার একটু কষিয়ে নিই। দেখো আলুর দম থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, কষানো আমার খুব ভালো করে হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আগে থেকে করে রাখা আমার একটু গরম জল, ওই 3 কাপ মতন, তো সেটা আলুর দমে ভালো করে দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো মিশিয়ে দিলাম। তো জল দিয়ে আমি 15 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম আলুগুলো, গ্যাসটা স্টিমে করে দিয়ে। আলুগুলোও পুরো সিদ্ধ হয়ে গেছে। আর দেখছো আমার আলুর দম কিন্তু পুরো রেডি, একদম গন্ধে পুরো আমার সারা ঘর মোমো করছে। এবার আমি একটু সানরাইজের শাহি গরম মশলা আর নামানোর সময় 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে এবার আমি আলুর দমটা প্লেটে সার্ভ করলাম। এবার আমার আলুর দম খাওয়ার জন্য পুরোপুরি রেডি। আলুর দম হয়ে যাওয়ার পর এবার আমি পরবর্তী মেনু নিয়ে চলে এসেছি। এটা হলো কাতলা রেজালা। এটা আমি নিজের মন থেকেই করি আর কি। দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর আমি এখানে 5 পিস মতন কাতলা মাছ নিয়েছি। তো সেটাকে ভালো করে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে তেলটা কড়াইতে গরম করে মাছগুলো ভালো করে খুব সুন্দর করে লাল লাল করে আগে গরম তেলে ভেজে নেব। আর তোমাদের সাথে আর একটা কথা আমার শেয়ার করা হয়নি। আসলে এইখানে যেখানে আমি রান্না করছি এটা কিন্তু শুধু আমার রান্নাঘরও না, এই রান্নাঘরটারও কিন্তু একটা নাম আছে। এটা হলো আমার কুহুস কিচেনের ক্লাউড কিচেন। যারা আমাকে চেনো জানো আমি একটা হোম ডেলিভারি ছোট বিজনেস করি। তো আমার সেই হোম ডেলিভারি বিজনেসটার নাম হচ্ছে কুহুস কিচেন। তো আমি কুহুস কিচেনের রান্নাঘর থেকেই কিন্তু আজকে রান্নাটা করছি। দেখো কড়াইতে তেলও গরম হয়ে গেছে। আমি এদিকে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোটা সাদা জিরে আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দিয়ে আমার তেলটা খুব গরম হয়ে গেছে, তো জন্য আমি আর ওয়েট না করে মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজ আদা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি চালমগজ, কিশমিশ আর পোস্ত দিয়ে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। জানো তো আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি, ওই জন্য রান্নাটাকেই বেছে নিলাম নিজের প্রফেশনাল হিসাবে। তো তার জন্য আরও দারুণ দারুণ সুন্দর সুন্দর রান্না করে তোমাদেরকে দেখাবো। দেখো আমার মশলাটা ভালো করে ফুটে উঠেছে। তো এবার একটুখানি হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কালারের জন্য স্বাদের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। আর একটা কথা বলে রাখি, আমি যে গুঁড়ো মশলাগুলো ইউজ করছি না সবগুলোই কিন্তু সানরাইজের। আমি সানরাইজের মশলাই ইউজ করি সব সময়। এবার 2 চামচ দই দিয়ে দিলাম, টক দই দিয়ে একটুখানি গ্রেভিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাটাতে আমি 5 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। তো এবার ফুটে ওঠার পর 1/2 চামচ চিনি স্বাদের জন্য আর 1 চামচ মতো নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আসলে জানো তো কী বলো তো, প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের একটা পরিচিতি করার। তো সে তোমার হাজব্যান্ড বা তোমার বাবা যাই করুক না কেন, কিন্তু মেয়েদের সবারই উচিত নিজের একটা পরিচিতি করা, খুব দরকার। দেখো আমার গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি গ্রেভিতে মাছগুলো দেওয়ার আগে 1 চিপি গোলাপ জল অ্যাড করে দিলাম এতে। এবার গ্রেভিতে আমি একে একে আমার আগে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটা কিন্তু আমি 5 পিস মাছ দিয়ে করলাম। তোমরা চাইলে এর থেকে বেশি কিংবা কম মাছ দিয়েও করতে পারো। তো সেই ক্ষেত্রে মশলাটা একটু কম বেশি হবে আর কি। আমি আজকে এটা 5 পিস মাছেরই মশলা দেখালাম তোমার।
গ্রেভিটাতে মাছগুলো দেওয়ার পর আমি 2-3 মিনিট ওয়েট করে গেছিলাম। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলো আর গন্ধটাও কিন্তু দারুণ বেরিয়েছে। আমার কাতলার রেজালা পুরোপুরি তৈরি হয়ে গেছে। কড়াই থেকে আমি থালাতে সার্ভ করে দিয়েছি। ওপর থেকে এবার একটুখানি শাহি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর 1 চামচ গাওয়া ঘি অবশ্যই দেব। আসলে ঘিয়ের স্মেলটা আমার খুব ভালো লাগে। চলো, আমাদের তো কাতলা রেজালা আর আলুর দম তো হয়ে গেল, কিন্তু এই কাতলা রেজালা আর আলুর দম আমরা খাবো কী দিয়ে? তার জন্য আমরা করবো আজকে দুপুরের লাঞ্চে ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস করার জন্য কিছু কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখার সবজি আগে ভেজে নিই। একদিকে আমার সবজিগুলো ভাজা হচ্ছে আর একদিকে আমি রাইসটা করে নিয়েছি। আজকে ফ্রাইড রাইস করার জন্য আমি বাঁশকাঠি চাল নিয়েছি। তো রাইসটা করে ভালো করে ফ্যান ঝরিয়ে আমি এতে একটুখানি নুন আর মিষ্টি মিশিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার গাজর আর বিনসগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি একটুখানি কাজু কিশমিশও দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার জন্য। এবার রাইসের মধ্যে ভালো করে ভেজে রাখা কাজু কিশমিশ আর গাজর বিনসগুলো একে একে সব মিশিয়ে দিই। আর সাথে 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, অবশ্যই সানরাইজের গরম মশলা। আর নুন মিষ্টি তো আগে থেকেই দিয়েছিলাম। এবার দিয়ে একটু ঢাকা দিয়ে মিনিট 5-এর জন্য আমি একটু এটা স্টিমে বসাবো। দেখো আমি 5 মিনিট পর হাঁড়ির ঢাকা খুললাম। রাইসগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখো রাইসগুলো কিন্তু একটার সাথে একটার গায়ে লেগেও নি, খুবই ঝরঝরে হয়েছে। আর হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, আমি গোটা গরম মশলা তেজপাতা কিন্তু তেলে ফোড়ন দিয়ে ভাজি না। যখন আমি গরম জলে চালগুলো দিই হাঁড়িতে, তখনই কিন্তু আমি গোটা গরম মশলা তেজপাতা চালের সাথে সাথে দিয়ে দিই। এইগুলো চালের সাথে সাথে বয়েল হলে খুব সুন্দর স্মেলটা আসে। আমি কিন্তু রাইসটা এভাবেই করি, তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লাগলো। আমার রবিবার দুপুরের লাঞ্চের মেনু একেবারেই রেডি। আমি একদম সার্ভ করে দিয়েছি সবাইকে। এবার আমি নিজেও খেয়ে নেবো, খিদেও পেয়েছে। আসলে এত ভালো ভালো খাবার থেকে কতক্ষণ ওয়েট করে থাকা যায় বলো? তো যাই হোক, রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা। আর যদি ব্লগটি ভালো লাগে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।